গাজা নিয়ে পাল্টাপাল্টি শান্তি পরিকল্পনা, নতুন উত্তেজনার সূচনা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে গাজা নিয়ে নতুন করে শান্তি পরিকল্পনা উত্থাপিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা পরিকল্পনার বিপরীতে এবার নতুন শান্তি পরিকল্পনা নিয়ে এসেছে আরব জাহান। মিশরের নেতৃত্বে প্রস্তাবিত এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছে ওআইসি, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি। ইউরোপের দেশগুলো যৌথ বিবৃতিতে আরবদের উদ্যোগের প্রশংসা করেছে এবং এই পরিকল্পনাকে এগিয়ে নিতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল এবং ট্রাম্প। আরবদের পরিকল্পনায় গাজাকে পুনর্গঠনের জন্য $5,300 কোটি সহায়তা নির্ধারণ করা হয়েছে এবং গাজাবাসীকে তাদের ভূমি ছাড়তে হবে না বলে, ফলে এটি মার্কিন আরব সম্পর্কের নতুন এক মনস্তাত্ত্বিক লড়াইয়ের সূচনা করেছে। ইউরোপীয় দেশগুলো গাজাবাসীর মানবিক সহায়তার পক্ষে থাকলেও ইসরায়েল তাদের উপর কঠোর অবরোধ বজায় রেখেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজাবাসীদের খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সরবরাহ বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতিকে সমর্থন দিয়ে যাচ্ছেন ট্রাম্প, যার ফলে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে 4 দিনের মধ্যে গাজার অবরোধ তুলে নিতে সময় বেঁধে দিয়েছে, অন্যথায় তারা নৌপথে নতুন অভিযান চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এই সংকটময় পরিস্থিতির মধ্যে রমজানের পবিত্র মাসেও গাজাবাসীরা কঠিন সময় পার করছে। খাদ্য, ওষুধের অভাবে অনেকেই ইফতার করতে পারছে না, সীমান্ত বন্ধ থাকায় তারা সাহায্য পাচ্ছে না, এমনকি মানবিক সংকট চরমে পৌঁছেছে। এদিকে লন্ডনের বিগ বেন টাওয়ারের ফিলিস্তিনের পতাকায় ঢেকে দিয়েছেন এক ব্যক্তি, যিনি ফ্রি প্যালেস্টাইন বলে চিৎকার করছিলেন। এই ঘটনার নিরাপদ সমাপ্তি নিশ্চিত করতে কাজ করছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। গাজার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ ছাড়া এই মানবিক সংকট সমাধানের কোনো পথ নেই। ধন্যবাদ।